যে পুরো ঘর আলো করে রাখে তার ভিতরের অন্ধকার দেখার মতো কেউ থাকে না। আসসালামু আলাইকুম, আমি বর্ণিল সুবর্ণা ফ্রাইডে স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম। শুক্রবার মানেই একটু ভারী খাবার, সেই জন্য আজকে আমি বিরিয়ানি করব, আর সেটা করব ব্রয়লার মুরগি দিয়ে চিকেন বিরিয়ানি। মুরগিটাকে আমি ভালোভাবে কেটে ধুয়ে রেডি করে নিচ্ছি। লেবু রস দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম, এতে করে মুরগির মাংসের ভিতরে গন্ধগুলো চলে যাবে। এদিকে আমি বিরিয়ানির জন্য যতগুলো মশলা ইউজ করব সবগুলো মশলা একে একে রেডি করে সব নিয়েছি। চুলায় আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি প্রথমে বেরেস্তা করে নেব, সেই জন্য তেলের পরিমাণ আমি বেশি করেই দিয়ে দিলাম। বেরেস্তা বসিয়ে দিলাম। অন্যদিকে আমি পোলার চাউল নিয়ে সেটাকে ধুয়ে বেছে রেখে দিচ্ছি। এই তো আমার বেরেস্তা কিন্তু রেডি। আমি তেলের মধ্যে থেকে বেরেস্তাগুলো উঠিয়ে নিলাম। অল্প কিছু বেরেস্তা কড়াইয়ের মধ্যে থাকা অবস্থায় আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আজকে আমি বিরিয়ানিটা প্যাকেট মশলা দিয়ে করব, কিন্তু এটা অন্যরকম স্বাদ হবে। অনেকে বলে যে প্যাকেট মশলার বিরিয়ানি নাকি খুব একটা মজা হয় না, কিন্তু কিছু ট্রিক্স ব্যবহার করলেই কিন্তু প্যাকেট মশলার বিরিয়ানিও অনেক মজা হয়। আদা রসুন বাটা দেওয়ার পর আমি পরে দেখতে পাচ্ছেন যে কিছু মশলা অ্যাড করেছি। এইখানে আমি কিছু বাড়তি মশলা দিয়ে দিয়েছি বিরিয়ানির, যাতে করে প্যাকেট মশলার স্বাদের সাথে আমার হাতে বানানো মশলার স্বাদ মিক্স হয়ে একটা আলাদাই টেস্ট ক্রিয়েট করবে এই বিরিয়ানিতে। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিছে ততক্ষণ পর্যন্ত মশলাগুলোকে কষিয়েই যেতে হবে। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এরপর কিন্তু আমি চিকেনের পিসগুলো মশলার মধ্যে দিয়ে দিয়েছি। মশলার মধ্যে দিয়ে দেওয়ার পর ভালো করে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ কষানোর পর অল্প একটু পানি দিয়ে চিকেনটাকে আমি সিদ্ধ হতে বসিয়ে দিলাম। অন্যদিকে আমি কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি। বিরিয়ানির সাথে ডিমের কোরমা না হলে হয়, সেজন্য ডিম সিলাইতে বসে গেছি। ডিম সিলাইতে গিয়ে কিছু ডিম কিছুতেই যেন ছুলছিল না। পরে আমার সাথে আমার বরকেও লাগিয়ে দিয়েছি যে ছিলে দাও, দেখো আমি ছিলতে পারতেছি না। অন্যদিকে বিরিয়ানির টেস্ট একটু অন্যরকম মজা আর বেশি টেস্টি করার জন্য আমি কিছু উপকরণ ব্যবহার করছি। টক দই দিলাম, এরপর দিয়ে দিচ্ছি টক দইয়ের মধ্যে টমেটো সস, আর একটু দিয়ে দিলাম সয়া সস, অল্প একটু শুকনো মরিচের গুঁড়া। যেহেতু আমি একটু ঝাল পছন্দ করি, সেজন্য এখানে আমি শুকনো মরিচের গুঁড়া দিলাম। একটু ঝাল ঝাল হইলে ব্রয়লার মুরগির বিরিয়ানি কিন্তু একটু বেশি মজা লাগে। সবগুলো উপকরণ মাখিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা অবশ্যই অথেন্টিক ঘি নেওয়ার ট্রাই করবেন। ঘির ঘিরান ভালো হলে বিরিয়ানির টেস্ট অনেক বেড়ে যায়। সবগুলো উপকরণ মাখিয়ে আমি মাংসের মধ্যে দিয়ে আবার চুলায় বসিয়ে দিয়েছি। অন্যদিকে আমি অন্য চুলায় বসিয়ে দিচ্ছি পোলার চাউল। সেই জন্য আমি সবগুলো মশলা দিয়ে দিলাম। মশলাগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোলার চাউল, যেটা আমি আগেই ধুয়ে নিচতে দিয়ে রেখেছিলাম যাতে পানিগুলো সব ঝরে যায়। পোলার চাউল দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। অনেকে হয়তো এখানে আদা রসুন বাটা ব্যবহার করে না, কিন্তু আমি সবসময় পোলার যখন চাউল ভাজি তখনও আমি একটু অল্প করে হলেও আদা রসুন বাটা দেওয়ার চেষ্টা করি। চাউল ভাজা হয়ে গেছে, এরপরে পরিমাণ মতো পানি দিয়ে লবণ দিয়ে এটাকে আমি রাইস কুকারে বসিয়ে দিলাম। অন্যদিকে দেখেন আমার কিন্তু চিকেন কষানো শেষ, রান্নাও শেষ, একদম শুকিয়ে গেছে ঝোলটা চাউলের সাথে। এবার আমি ভালো করে চিকেনগুলোকে মিক্স করে রেস্টে দিয়ে দিচ্ছি। অন্যদিকে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা ভাজা যখন হয়ে আসলো তখন আমি এটাকে মশলা কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। ভিডিও বড় হয়ে যাবে, সেই জন্য আর কোরমার রেসিপিটা ভালো করে আপনাদের দেখানো হলো না। এইদিকে কিন্তু দেখেন আমার বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে, একদম ঝরঝরে। দেখতে পাচ্ছেন একদম দোকানের মতো ঝরঝরে হয়েছে। এইদিকে আমি আবার বসিয়ে দিয়েছি বেগুন ভাজা। আমার বরের আবদার, তার নাকি বেগুন ভাজা লাগবে, কি আর করা, অগত্যা তার জন্য বেগুন ভাজা শুরু করে দিলাম।
বেগুন ভাজা ভাজা হতে হতে অন্যদিকে আমি সালাদের জন্য সব কিছু আইটেম কেটে বুঝে ধুয়ে রেডি করে নিচ্ছি সালাদ বানাবো বলে। বিরিয়ানির সাথে একটু সালাদ না হলে হয়? সব সময় তো আমরা ওই শসা কেটে টমেটো কেটে এমনি একটু খেয়ে নেই, কিন্তু মাঝে মাঝে একটু স্পেশালভাবে একটু সালাদ না বানাইলে হয়? শুক্রবার বলে কথা। আর এই সালাডটা সাধারণত যখন খেতে বসবেন তার আগ মুহূর্তেই করে নিতে হবে। টক দই ইউজ করার কারণে সালাডটা থেকে পানি ছেড়ে দেবে, সেই জন্য আমি সালাডটাকে ভালো করে মেখে টেকে রেডি করে নিয়েছি। এদিকে আমার ছেলে তাড়াহুড়ো দিচ্ছে যে আমি রান্না শেষ হয়েছে নাকি, সে খাবে। এই তো রান্নার শেষে আমি চুলার পরটা পরিষ্কার ধুয়ে মুছে নিলাম। এই তো আমার রান্না শেষ, এবার খাবার পালা। মজা করে খাবো আর শান্তি করে বিকেলে একটা ঘুম দেব। এটাই ছিল আমার শুক্রবারের স্পেশাল রান্না, চিকেন বিরিয়ানি, ডিমের কোরমা, আর ছিল শেষ পাতে টক দই দিয়ে স্পেশাল সালাদ। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।